আজকে ২টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে টুনা মাছের কাবাব, আরেকটা হচ্ছে টুনা মাছের কোফতা। তো সেই দিন আমার বাসায় স্কুলের বাচ্চাদের একটা গেট টুগেদার প্রোগ্রাম ছিল। বাচ্চাদের খাবার আমরা বাহির থেকে অর্ডার করেছিলাম। আর ভাবিরা সবাই মিলে আমরা এই টুনা মাছের কাবাব বানানোর প্রসেস করছিলাম। মাছগুলাকে এখানে লবণ আর লেবু পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, এটার সাথে মিক্সড করা হবে। মাছগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাটা বেছে নেওয়া হচ্ছে। মাথা আর লেজ ছাড়া বাকি টুকরাগুলোকে কাবাব বানানো হচ্ছে। সবাই একসাথে কাজ করলে কাজটাও সহজ হয়ে যায় আর অনেক আনন্দও লাগে। এই তো দেখেন সবাই মিলে করাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাছগুলো বাছা হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ ছিলে রেডি করছি। আগে থেকে কাটিয়ে রাখি নাই, পেঁয়াজ আগে থেকে কাটিয়ে রাখলে একটা স্মেল বের হয়, যেটা কাবাবে দিলে ভালো লাগে না। কাবাবে ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ দিতে হয়। আরেক ভাবি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিল, আর এই বাছা মাছগুলো এখন ব্লেন্ড করা হচ্ছে। ঘরে পুরাই একটা পিকনিক একটা ভাইব, সবাই একসাথে এটা সেটা করছে। আর এই আলুগুলা ম্যাশ করা হয়েছে, আলুগুলা কিন্তু এটার সাথে মেখে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে ব্লেন্ড করা মাছ, ম্যাশ করা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, সাথে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা পাউডার আর একটু আদা বাটা আর রসুন বাটা একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিলে ফ্লেভারটা ভালো আসে। টুনা মাছ কিন্তু শরীরের জন্য খুবই ভালো, কিন্তু এটার একটা এক্সট্রা স্মেল লাগে, এজন্য অনেকেই খেতে চান না। এইভাবে কাবাব বানিয়ে অথবা কোফতা বানিয়ে খেলে কিন্তু একদমই স্মেল লাগে না। এখন এই মিশ্রণের সাথে হচ্ছে রান্নার তেল দিয়ে দেওয়া হচ্ছে, যাতে হচ্ছে চপের শেপটা ঠিকমতো দিয়ে দেওয়া যায়, আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই তো সবাই মিলে হচ্ছে এখন চপ বানাচ্ছে। আসলে গল্প আড্ডার মাঝখানে কাজটাকে কাজই মনে হয় না, গল্প আড্ডাই মনে হচ্ছে। তো সবগুলো চপ বানানো শেষ, এখন হচ্ছে ভাজাভাজির পালা। তো এক ভাবি হচ্ছে ভাজতে চলে আসছেন। সবগুলা ভাজা হবে না, কিছু হচ্ছে ফ্রোজেন করে রেখে দেওয়া হবে, এতগুলো একসাথে খাওয়া হবে না। তো কিছু ফ্রোজেনের জন্য আলাদা করা হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ভাজা হচ্ছে। এই চপগুলা দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে কোফতা বানাবো। কোফতা বানাতে হলে কিন্তু এই ডিমের মধ্যে চুবানোর দরকার নাই, নর্মালি চপ ভেজে নিলেই হয়। আমরা যেহেতু কাবাবের উদ্দেশ্যেই সবগুলা ভেজেছিলাম, এই জন্য হচ্ছে ডিমে চুবিয়ে নিয়েছিলাম। প্রিয় আবার কাবাবটা খায় না, কোফতাটা পছন্দ করে, এই জন্য পরবর্তীতে এখান থেকেই কাবাব নিয়ে কোফতা বানানো হয়েছে। টুনা মাছের কাবাব কেউ ট্রাই করে না থাকলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, এইভাবে খেতে কিন্তু বেশ মজার। আর এখন হচ্ছে কোফতা রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে। নর্মালি ভুনার মধ্যে আমরা যেই ধরনের মশলা দিই, পেঁয়াজের সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছিল, এখন এর মধ্যে হচ্ছে কাবাবগুলা দিয়ে দেওয়া হচ্ছে। কোফতার শেপ আপনারা যে কোনোভাবেই করতে পারেন, চাইলে হচ্ছে শিক কাবাবের মতো লম্বা করেও করতে পারেন, চাইলে হচ্ছে এরকম কাবাবের মতো করতে পারেন। আমরা যেহেতু কাবাব ভেজেছিলাম, এই জন্য হচ্ছে কাবাবের শেপেই করে নিয়েছি। প্রিয় ঝাল আইটেম পছন্দ করে, ফাস্টফুড আইটেমও খুব একটা পছন্দ করে না, এই কোফতাটা ও খুব পছন্দ করে খেয়েছে। পানিটা মোটামুটি শুকিয়ে আসার পরে তেল যখন বের হয়ে আসছে, এরপর এটার উপরে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। তো রেডি হয়ে গেল টুনা মাছের কোফতা। আপনারা কিন্তু এইভাবে টুনা মাছের কাবাব এবং কোফতা দুইটাই রেডি করে নিতে পারেন। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।